সাথিয়া প্রেস ক্লাব, আমি যখনই আসি এখানে যে ঐতিহ্য গৌরবের 40 এটা লক্ষ্য করি। তো দেখলাম যে তারপরেও আরো অনেক সময় পেরিয়ে গেছে, 46 বছর আসলে কম সময় না, অনেক লম্বা একটা সময়। সহকারী কমিশনার বলেছে, আমি আসলে যখন এখানে আসি আমিও খেয়াল করি চারপাশে যে ছবিগুলো আছে, যে আসলে একটা টিনের ঘর থেকে যাত্রা শুরু হয়েছিল। তো যারা এই যাত্রাটা শুরু করেছিল এবং আজকের যে পর্যায়ে এখানে নিয়ে আসতে কিন্তু আসলে অনেক, যে কোনো জিনিস যত্ন করে শ্রম দিয়ে তারপরে কিন্তু প্রতিষ্ঠার আপনারা টিকিয়ে রেখেছেন। তো যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিল তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, হয়তো অনেকেই আমাদের মাঝে নেই, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। তো অনেক উপজেলায় আসলে দেখা যায় যে একটা দুইটা তিনটা প্রেস ক্লাব, আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি, সেখানে দেখেছি যে দুইটা তিনটা পাঁচটা প্রেস ক্লাবও আছে। তো সাথিয়াতে একটা ভালো দিক যে আপনারা সবাই মিলে একই সঙ্গে একই ছাতার নিচে আছেন, এটা আসলে সব জায়গায় দেখা যায় না। আর ইতিপূর্বে কোনো প্রেস ক্লাবে যাওয়ার সুযোগ হয়নি, তো এখানেই আসলে 2-3 বার আমার আসা হলো। তো আপনারা সকল প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ জানান, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকালকে আপনাদের প্রোগ্রামটা ছিল, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় উনিও থাকার জন্য আগে থেকে সম্মতি জ্ঞাপন করেছিলেন। তারপরেও আমি এবং সহকারী কমিশনার ভূমি, আপনারা জানেন যে নিয়মিত মিটিংয়ের কারণে হয়তোবা কালকে থাকতে পারতাম না, সেটাও আপনারা আজকে শনিবারে সেই প্রোগ্রামটা এগিয়ে নিয়ে এসেছেন, তার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো অনেকেই তাদের বক্তব্যের মাধ্যমে সংবাদপত্রের যে গুরুত্ব বা সাংবাদিকতা যে একটি শক্তিশালী মাধ্যম সেটা তুলে ধরেছে। সহকারী কমিশনার ভূমি আপনাদের কাছে কিন্তু প্রত্যাশার কথাটাও জানিয়েছে। তো আমি আসলে অনেক কথাই বলতে চেয়েছিলাম যে সেটা আসলে সবার বক্তব্যের মধ্যেই চলে এসেছে। তো আসলে এটা মানে সঠিক যে বর্তমানে যে মূলধারার যে সাংবাদিকতা সেটার চেয়ে আসলে ফেসবুকটা বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, এবং কেউ কোনো কিছু লিখলেই যে আসলে সেটা ব্যক্তি হিসেবে মানে ব্যক্তির মতামত না হয়ে এটা আসলে সংবাদের মতোই হয়ে যাচ্ছে, যে উনি এটা লিখেছে এটার পক্ষে বিপক্ষে সবাই কমেন্ট করছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে সাংবাদিকতার যে সৌন্দর্য, এখন সংবাদপত্র পড়ে এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। দেখা যাচ্ছে যে সবাই মোবাইলেই দেখে কি নিউজ হয়, আসলে তার মধ্যেও কিছু সত্য থাকে, কিছু মিথ্যা থাকে। সেক্ষেত্রে আগে একটা বিষয় ছিল যে সত্য প্রকাশ করতো সাংবাদিক, আর এখন হচ্ছে এত সংবাদ প্রকাশিত হয়, এখন জনগণকে নিজেই নির্ধারণ করতে হয় যে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো আমরা চাইবো যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন, এবং আপনাদের লেখনীর মাধ্যমেই কিন্তু অনেক সমস্যার সমাধান করা সম্ভব, অনেক নতুন নতুন সম্ভাবনাও নিয়ে আসা সম্ভব। তো সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, এবং আবারও জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।